মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? তারেক জি এবং শেখ হাসিনা এরা মব নাকি পলিটিশিয়ান? আর দে পার্টি, জনসেবক, নাকি তারা গ্যাং, মাফিয়া, গডফাদার, গডমাদার, গ্যাং কালচার, অপরাধ জগৎ, ক্রিমিনাল ওয়ার্ল্ড, গডফাদারদের, গডমাদারদের তারেক জিয়া কোন কি, শেখ হাসিনা কি? তারা কি আসলেই মব, গ্যাং, মাফিয়া, নাকি তারা পার্টি করে, সন্ত্রাসী নাকি জনসেবক? তারা কি মাপ নাকি পলিটিশিয়ান? হু দে আর? তারেক এন্ড হাসিনা, এই দুইজন যারা পালিয়ে গেছে, মুরব্বী দুইজনই কিন্তু পলাতক। জনগণ বের করে দিয়েছে দুইজনকে। Both fled the country because of their mob in the হা ভবন and আয়নাঘর। আয়নাঘর, হা ভবন, যাদের কালচার অফ পলিটিক্স, যারা এগুলাকে ধারণ করে, লালন করে, পালন করে এবং সেটার ব্যবসা করে, দ্য বিজনেস অফ দ্য হা ভবন অ্যান্ড আয়নাঘর। কথা বলতে হবে মুরব্বী, কথা বলেন প্লিজ, প্লিজ ডু নট স্টে কোয়াইট অ্যান্ড ask for the power, election, sick and tired of it. বন্ধ করেন, ইলেকশনের আলাপ বন্ধ করেন, কথা বলেন ফর দ্য নেশন, ফর দ্য পিপল, ফর দ্য পুয়ার পিপল, টু হেল্প আউট, গরিব মানুষদেরকে বাঁচান। মুরব্বীরা কথা বলেন প্লিজ, যত মুরব্বী আছে, আই এম প্লিং টু ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, দয়া করে বাঁচান মানুষগুলাকে। এই যে মব কালচার, আয়নাঘর, হা ভবন, কোনো ভালো মানুষ, কোনো পলিটিশিয়ান, ল মেকার, রাজনীতিবিদ, জনসেবক, জনগণের সেবক, জনপ্রতিনিধি, জনগণের জন্য যারা ডেডিকেটেড পিপল, জনসেবা, যাদের ধর্ম, যাদের কর্ম, যারা পলিটিশিয়ান হু মেক্স দ্য ল, তারাই যখন আয়না ঘর বানায়, মানুষকে এই মাত্রায় টর্চার করতে পারে, তাদেরকে মেরে ফেলে, চেয়ারের মধ্যে ঘুরাইতে, মানুষ মারে হাসিনা, মানুষ মারে শেখ হাসিনা, দ্য ওয়ে শি কিল পিপল, দ্য আয়না ঘর, যেভাবে সে আয়না ঘরে মানুষকে টর্চার করতে পারে, ইয়ার্স, আয়না ঘরে বন্দি করে। তারা কি মব? পলিটিশিয়ান কোনটা? হাসিনা কি মব নাকি পলিটিশিয়ান? কোনটা বলতে হবে। ইজ সে মব অর নট? যারা আয়না ঘরের মতো বিশ্বাস করা যায়? ক্যান ইউ বিলিভ? এটা কেমন দেশ, কেমন মানুষ, কেমন তাদের কালচার, যে আয়না ঘরের মতো আমার দেশের মানুষের উপরে চালাইতে পারে শেখ হাসিনা, আর তাকে আপনারা বলেন পলিটিশিয়ান, তাকে আপনারা বলেন রাজনীতিবিদ, নেত্রী, জননেত্রী, দেশনেত্রী, জনগণের সেবক, পলিটিশিয়ান শেখ হাসিনা, যে আয়না ঘর বানায়, মানুষ মারে, খুন করে, আয়না ঘরে নিয়ে গুম, খুন, হত্যা করে, ইয়ার্সে টর্চার করে। এ তো মব, গ্যাং, সন্ত্রাসী, খুনি, ডাকাত, চোর, বদমাইশ। মুরব্বী, it's time for dialogue and talk for the sake of humanity, for the sake of the people. 18 কোটি মানুষ, এই দুই মব, তারেক এন্ড হাসিনা, দুইটাই পালায় গেছে ধাওয়া খায়। জনগণ ধাওয়া দিছে, বার করে দিছে দুইটাকে। দে ফ্লেড দ্য কান্ট্রি বিকজ জনগণের ক্ষতি করছে, মানুষ মারছে, লুটপাট করছে, চুরি করছে, ডাকাতি করছে, টেন্ডারবাজি, ঘুষবাজি, পাচারবাজি, দখলবাজি, গুমবাজি, খুনবাজি, হত্যাবাজি, অস্ত্রবাজি, মাদকবাজি, এই বাজি সেই বাজি, দুনিয়ার যত বাজি, এই তারেক আর হাসিনা। কথা বলবেন না? কেন বলবেন না মুরব্বী? দায়িত্ব আছে না?
আল্লাহ আছে না, ভগবান আছে না, আত্মা আছে না, মানুষ আছে না? কথা বলেন, মানুষ বাঁচান, দেশ বাঁচান। এই দুই মব বের করেন, শেষ করেন। এই দুই মবকে চিরদিনের জন্য খতম করেন ফ্রম দ্য পলিটিক্স। হাওয়া ভবন, গিয়াস মামুন, মনে আছে গিয়াস মামুন? দুনিয়ার ডাকাত সে গিয়াস মামুন, ব্যাংক ডাকাত, মার্কেট ডাকাত। গিয়াস মামুন চাঁদাবাজ, টেন্ডারবাজ। এই হাওয়া ভবনের গিয়াস মামুন, মাফিয়া রাষ্ট্র হাওয়া ভবন। 2 নম্বর সরকার, 2 নম্বর 2 নম্বর প্রধানমন্ত্রী তারেক জিয়া, নাম্বার 2 PM তারেক জিয়া। হি ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। বেগমের 2 সন্তান, তারেক জিয়ার আরেকটা কোকো, সে মারা গেছে, বেহেশতে গেছে, ঠিক আছে। কিন্তু তারা যে জুলুমটা, অন্যায়টা করছে হাওয়া ভবনের সময়, তখন 1 সন থেকে 6 সন, দুর্নীতিতে শ্রেষ্ঠ 5 সনে, দ্য মোস্ট হেইনাস করাপ্ট কান্ট্রি দ্য ওয়ার্ল্ড, 5 সনে এই তারেক জিয়া, তার মা, তার ভাই এমন দুর্নীতি মারছে, দুর্নীতি মারতে 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 এই হাওয়া ভবনের মাফিয়ারা, গিয়াস মামুন, বাবর, সন্ত্রাসী বাবর, এই সন্ত্রাসী বাবর যে ভয়ঙ্কর গণহত্যার জন্য দণ্ডপ্রাপ্ত আসামি, এই বাবর, ইলিয়াস আলীর মতো, হারিস চৌধুরীর মতো, রিন্টু মিন্টু পিন্টুদের মতো, মিন্টুদের মতো, আব্দুল আওয়াল মিন্টু, তাবেদ আওয়ালের বাপ, আব্দুল আওয়াল মিন্টুর মতো গডফাদার, আব্দুল আওয়াল মিন্টুর মতো গডফাদার, দরবেশের মতো গডফাদার, এসালুর মতো গডফাদার, মামুনের মতো গডফাদার, বাবার মতো গডফাদার, যারা হাওয়া ভবন আর আয়না ভবন, আয়নাঘর। আর দে নট মব তারেক জিয়া এবং শেখ হাসিনা? তার কি গ্যাং কিনা? কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ট্রুথ? মুরব্বী, দায়িত্ব কিন্তু আছে। মানুষ কিন্তু 18 কোটি, মুখ কিন্তু 18 কোটি। খাওয়াইতে হবে, বাঁচাইতে হবে, রাখতে হবে, নিরাপত্তা দিতে হবে, জীবন জীবিকা বন্দোবস্ত করতে হবে। এটা আপনার দায়িত্ব মুরব্বী। ইউ ক্যান ডিনাই ইউ রেসপন্সিবল ফর দ্য নেশন। যারা মুরব্বী, যারা আমাদের মুরব্বী, সবার একটা প্রশ্ন, তারেক যে শেখা, তারা কি পলিটিশিয়ান নাকি মব? দুইটাই পলাতক। কেন পালা গেছে? পালাবে কেন যদি ভালো মানুষ হয়? ইফ দেয়ার গুড পিপল, পালাবে কেন? রিমান্ডে নিবে কেন? হাড্ডি গুড্ডি ভাঙবে কেন? ঝুলাবে কেন উল্টা করে? যদি তো ভালো মানুষ হয়, যদি মানুষ ভালো হয়, যদি হাওয়া ভবন কোনো গ্যাংবাজি, স্টানবাজি না করে থাকে, আয়না ঘর যদি গুম খুন হত্যা, গণহত্যা না করে থাকে, টর্চার সেল, হাওয়া ভবন আয়না দুইটাই টর্চার সেল। আর দে মব আর পলিটিশিয়ান? পালাইছে কেন? জনগণ কেন ধাওয়া দিল যদি ভালো হয়? জনগণ কেন হেলিকপ্টারে উঠায়, হুইল চেয়ারে বসে তাদেরকে বাধ্য করে দেশ ছাড়তে? দেশ ছাড়লো কেন? থাকলো না কেন? মানুষ যদি ভালো হয়, বিশ্বাস যদি থাকে, কিছু করে নেই হাওয়া ভবনে, আয়না ঘরে, তাহলে 2 জন এই ব্যক্তিকে মানুষ কেন এইভাবে হেনস্থা করলো? রাস্তায় নেমে স্লোগান দিয়ে দেশ থেকে বিদায় করলো, হেলিকপ্টারে, রিমান্ডে, হুইল চেয়ারে, প্লেনে। পলাতক কেন? মাপ যদি না হয়, খুনি যদি না হয়, গ্যাং যদি না হয়, সন্ত্রাস যদি না হয়, গ্যাংস্টার যদি না হয়, গডমাদার, গডফাদার যদি না হয়, যদি গড কালচার না থাকে, যদি এরা মাপ না হয়,
পালা যাবে কেন? পালা যায় নেই, দুজনই পলাতক। কিন্তু কেন, কি হয়েছিল তখন? 8 সনে 24 সনে মিলায় দেখেন তো, মনে করেন তো 24-এ কি হয়েছিল, 8 সনে কি হয়েছিল? যখন পালায় গেল দুইজন 8 সনে 24 সনে, দ্য সিনারিও, দ্য সার্কামস্ট্যান্সেস, দ্য বন্দোবস্ত কেন হয়েছিল এরকম? পুরা দেশ অচল, একজন হেলিকপ্টার, আরেকজন প্লেন, একজন বিমান, আরেকজন ধাওয়া, পালাই গেছে দুইজনেই। Now the question is, মুরব্বী, I demand an answer. বলতে হবে তারেক যে কি মব নাকি পলিটিশিয়ান, হাসিনা কি গ্যাং নাকি পলিটিশিয়ান? That's the question for you to answer to the nation.